সকাল সকাল আর একটু শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা আমরা মোটামুটি ভালো আছি। তবে আবহাওয়া চেঞ্জের কারণে শীত, মোটামুটি শীত, কিন্তু ঠান্ডা কাশি অনেক। আজকের দিন 2-3 দিন ধরে এত ঠান্ডা লেগেছে যে ভয়েস ওভার দিতে পারছি না, কোনো কাজই করতে পারছি না। সেদিন ড্রেসগুলি ধোয়ার পরে আরো অনেকগুলি ড্রেস উঠে আসছে, কিন্তু ধুতে পারতেছি না। কাশি, ঠান্ডা অনেক। যাই হোক, এখন ওই যে এক বোন, ওনাকে এই জামা কাজ করে, উনি অবশ্য মোটামুটি ফাঁকা, ওনাকে কাজ দিব এখন। জাস্ট ড্রেসটা আমি আঁকা কমপ্লিট করলাম, মাল্টি কালারের ড্রেস। এই যে ট্রাইড কটনের কাপড় উপরে 3 কালারের কাপড় ম্যাচিং করে আমি ড্রেসগুলি বানাই। এই যে দেখেন, ড্রেসটি কমপ্লিট করলাম আঁকা কমপ্লিট করে। এই যে একটা বরফি মাঝে ছিটানো এবং দুটো হাত, এইভাবে কাজ কমপ্লিট করেছি। এখন বসে গেছি আপনার সুতা ম্যাচিং করার জন্য। সুতাটা ম্যাচিং করে বোনদেরকে দিয়ে দিব, ওদেরকে সুতা ম্যাচিং করে দিলে ওরা সুন্দর করে কাজ করতে পারে। তাই এই তো সুতা ম্যাচিং করে স্যাম্পল উঠাইতে হবে না, কারণ এই বোনটা পারে, এর আগেও কাজ করেছিল। তাই এখন সুতা ম্যাচিংটা আসলে খুব ঝামেলার ব্যাপার, সুতা ম্যাচিং করা আসলে কষ্ট। তারপরও ম্যাচিংটা সুন্দর না হলে, যতই আপনি ভালো ডিজাইন এঁকে দেন, যতই যা করেন, সুতা ম্যাচিংটা সুন্দর না হলে কাজ করে আরাম পাওয়া যায় না এবং কাজগুলি সুন্দর হয় না। ভাবলাম যে দেখি কোন সুতাটার পাশে কোন সুতাটা রাখলে সুন্দর লাগে, তাই সুতা ম্যাচিং এ বসে গেলাম। দেখেন কিভাবে সুতা ম্যাচিং করতে হয়। এখানে আমি একটু সাদা সুতার কাজ দিব। সাদা সুতা, গোলাপির পাশে সাদাটাই মনে হয় যে ভালো লাগতেছিল, দিব। আর ফুলের জন্য, পাতা ফুলের জন্য আমি টিয়া কালারের সুতাটা ইউজ করব। মোটামুটি 3টা কালার দিয়ে কাজটা কমপ্লিট করে করব। আর এর ভিতরেও দেখা যাচ্ছে যে আমি যে গম সেলাই যেগুলি হবে, গম সেলাইয়ের জন্য আলাদা সুতা দিব। সেই সুতাটাই নির্বাচন করতে কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবগুলি সুতা একই রকম, একই কালার, একই রকম, এরকম মনে হচ্ছিল। তারপর দেখি কোনটা পাশে কোনটা দিলে ম্যাচিংটা সুন্দর হয়। এই তো, এটা যদি দেই কেমন দেখাবে না কি বুঝতে পারতেছি না। যাক, তারপরে একটা না একটা ম্যাচিং করে দিয়ে দিব। জাস্ট এই কালারটা দিলে হয়তো আর একটু ভালো লাগতেছে। দেখেন, এই তো জাস্ট এই কালারের সুতাগুলি দিয়ে আমি বন্ধুদেরকে দিয়ে দিব কাজটা। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন হইতেছে আমার সুতার ম্যাচিংটা, কমেন্ট করে জানাবেন। এবং ডিজাইনটা জামাগুলিতে আপনাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ 50 ইঞ্চি জোল এবং ফ্রি সাইজ হাতা আছে, 22 ইঞ্চি হাতাও দুটো, বাইরে প্যানেল এইভাবে কাজ করা আছে। তারপর ওড়নাটা, জামার ব্যাক সাইডেও পিঠের উপরে একটা কাজ। এইভাবে মাল্টি কালার ড্রেসগুলি করি, ভালো লাগে করার পরে। কাজ ড্রেসগুলি অনেক সুন্দর হয়, আপনাদের তো দেখিয়েছি। আরো কিছু ড্রেস উঠে আসছে, ঠান্ডা কমলে আশা করি সেগুলি ধোবো। এই যে, আর অনেক আপুরাই বলছেন আপু কলকার মাপটা, আপু কলকার মাপটা আমি 2-3 বার বলেছিলাম, হয়তো আপনারা খেয়াল করেননি বা স্কিপ করে গিয়েছেন। কলকার মাপের এই লম্বা, এখান থেকে এই লম্বা ডিজাইনটা হচ্ছে 12 ইঞ্চি, আর এদিকে চওড়া হচ্ছে আপনি 8 ইঞ্চি। এইভাবে কলকার ডিজাইন করলাম। ওনার দুই পাশে 2টা কলকা, মাঝে ছড়ানো ছিটানো, এবং মাঝখানে আরেকটি জামার পিছনের যে ডিজাইনটা আছে সেটা দিলাম। আবার এই পাশে একটা কলকার ডিজাইন। কাজ শেষ করে আসলে তো আবার পাইপিং এর কাজ আছে, ওয়াশের কাজ আছে, আয়রনের কাজ আছে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিও দেখে একটুকু ভালো লাগে, কোনো অংশ, কতটুকু অংশ যদি আপনাদের ভালো লাগে, হয়তো আমার ভয়েস ভালো না, আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। তারপরেও যদি আপনাদের কারো একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস ও অনীহা যোগাবেন। ভালো থাকবেন সবাই। শীতকাল, সবাই সাবধানে থাকবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঠান্ডা কাশির প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।